প্রথম পর্যায়ে খরচ চলে গেছে আমার প্রায় 50,000 মতো। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে এই 90-80 দাঁড়াই। আপনার প্রথম যখন ফল তুলেছেন কত টাকা ফল বিক্রি করেছেন এটা এক দফে? আমার 2 লক্ষ টাকা বেচা কেনা হয়ে গেছে। সামনে আর কতদিন এভাবে ফল উঠবে আপনার? এখন এই গাছ আমার যে পর্যায়ে আছে, হুম। ইনশাল্লাহ আমি যদি এইভাবে গাছ থেকে দেয় ফাল্গুন চৈত মাস পর্যন্ত বেচা কেনা করবো। সর্বশেষ কত টাকা আপনি হবে বলে আপনি ধারণা করছেন? আমার 5-এর মতন টার্গেট আছে। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার এই টমেটোর ক্ষেত্রে কতটুকু জমিতে এবার টমেটো চাষ করেছেন এভাবে? এটা হলো আপনার 1 বিঘা। এই টমেটো চাষ নিয়ে আপনি কত বছর ধরে আছেন এইভাবে? আমি এই 6 বছর এই জগতে। আহ, একটা টমেটো চাষের যে প্রাথমিক পর্যায়ের কৃষক কি নিয়ে চিন্তা করবে, যে টমেটো চাষ করতে গেলে কি নিয়ে ভাববে আগে? এটা ভাবনা চিন্তা তো আগে বীজটা নিয়ে বেশি ভাবে। জি। বীজটা নিয়ে বীজ ভালো হলে এর ফলন ভালো হবে, বীজ খারাপ হলে ফলন। আপনারা বীজটা কিভাবে কোথা থেকে সংগ্রহ করেন এটা? এই বীজটা আমি বেশিরভাগে ঢাকা গাজীপুর থেকে কোরিয়ার সার্ভিস। মাধ্যমে নেন। হুম। সেক্ষেত্রে আপনি কি জাতের বীজটা নির্ণয় করেছেন এখানে? আমি এই বীজটা নিছি এই হাইব্রিড বাড়ি 8। কিসের থেকে হয়? তুলসী তাহলে কিসের জন্য হয় এটা? এটা সবথেকে বেশিরভাগ হয় বীজের জন্য। বীজের কারণে এটা হয়। বীজের কারণে বীজ নির্বাচনের। নির্বাচন। আপনার এখানে কিছু তুলসী খুব কম। হ্যাঁ, আমার এখানে একটু কম আছে, মানে আমি তুলসী উঠাইছি তারপরে আবার লাগাইছি, যার কারণে একটু কম আছে। জি, তারপরে যখন ফুল আসে তখন করণীয় কি থাকে কৃষকের? তখন আপনার ওই যে অন্য ট্রিটমেন্ট, ওই হরমোন দেওয়া, তারপরে আপনার ওই আচ্ছা, হরমোনগুলোর ভিতরে কোনো পার্থক্য আছে না? কি ধরনের হরমোনগুলো সবচেয়ে ভালো হয়? হরমোনের ভিতরে আছে পার্থক্য আছে। হরমোন এখন তো কোম্পানিরা ডুপ্লিকেট করে। জি। কোন হরমোনটা আপনার কাছে বেশি বিশ্বস্ত মনে হয়েছে? আমরা এটা ওই যে এর থেকেই জোয়ার। গোলপুকুরের জোয়ারটা হ্যাঁ, সবচেয়ে গোলপুকুরের বেশি জোয়ার এটা সবথেকে কার্যকর সেক্ষেত্রে। কার্যকর। যে হরমোন প্রয়োগ ছাড়া আর কি কি সমস্যা আপনারা দেখেন এভাবে? ওইটা ছাড়া আর কোনো সমস্যা দেখা যায় না। আচ্ছা, সেচ ব্যবস্থাটা আপনারা কিভাবে করেন? সেচ ব্যবস্থা এই যে ড্রেনের ভিতরে পানি জি। দিই। ড্রেনের ভিতর থেকে হ্যাঁ, পানি দিয়ে ওখান থেকে এর ভিতর দিয়ে। আস্তে আস্তে এই গাছের ভিতরে এই যে বাসন দিয়ে হালকা করে ছিটাই আচ্ছা, দিই। সার প্রয়োগটা কিভাবে? সার এই যে গাছের ভিতর দিয়েই এমনি ছড়াই। জি, সার দিয়েছেন এখানে। এর ভিতরে না, এর ভিতরে সার